মেহেদি খুব একটা ভালো পড়তে পারি না, কিন্তু খুশির ঠেলায় একটু মেহেদি তো পড়তেই হবে। তো খুশির ঠেলাটা কি আস্তে আস্তে বলছি। তো নতুন একটা বড় ভিডিও সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। অনেক দিনের একটা ইচ্ছা, শখ আজকে পূরণ হতে চলেছে। তো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি সেই ইচ্ছাটা পূরণ করার উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছি কক্সবাজার। তো তার আগে কিছু শপিং করতে গেছিলাম। তো যে ড্রেসটা দেখাইছি, ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু একটা কারণেই নেওয়া হয়নি। বলেন তো কী কারণ? আসলে আমি এত গোলোমোলো হয়ে গেছি যে ওই ড্রেসটা আমার জন্যই ছিল না। যাই হোক, নাই বা কিনলাম। তো দেখি অন্য ড্রেস পাই কিনা। তো সেগুলো পরে অন্য কোনো ভিডিওয় দেখাবো যে কী কী শপিং করেছিলাম। তো ট্রেনে চলে আসছি, আমাদের ট্রেনের টাইমও হয়ে গেছে। আর ট্রেন জার্নি যে এত সুন্দর, আমাদের ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। আর আমরা এই সাথে আমাদের ছানাপনা ছিল বলে আরও মজা, যে দুটো ছানা ছিল। তো ওরা আমাদের তেমন একটা ডিস্টার্ব করেনি, ওরাও খুব এনজয় করেছে, পরে আবার ঘুমাইছে। তো সব কিছু মিলায়ে খুব ভালো একটা জার্নি করেছি আমরা। তো এতটা বাচ্চাগুলো এতটা হেল্প করবে আমাদের বুঝতে পারিনি, কারণ বাচ্চা নিয়ে অনেকেই যেতে ভয় পায়, আমিও পেতাম। কিন্তু অবশেষে ইচ্ছাটা পূরণ করার জন্য বেরিয়ে পড়েছিলাম ঠাকুরের নাম নিয়ে। যাই হোক, অনেক ভালো একটা ট্রিপ দিয়ে আসছি। খুশির ঠেলায় যে কী দিয়ে কী করতেছিলাম আসলে নিজেও বুঝতে পারছিলাম না। অনেক মজা লাগছিল, অনেক ভালো লাগছিল। তো দিদি তার ঘুম ঘুম পাচ্ছে, যেহেতু তখন রাত বেশ অনেকটা হয়েছে, কিন্তু আমার কিন্তু ঘুম পাচ্ছে না, আমার খুব আনন্দ হচ্ছে। তো তার কিছুক্ষণ পর কফি আসলো, আর ট্রেন জার্নিতে কফি হবে না তাই কি হয়? আর যেহেতু একটু শীত শীত ছিল, তবে খুব বেশি শীত ছিল না, যেহেতু আমরা ডিসেম্বরে গেছি, অত বেশি মানে শীত ছিল না। তো অনেক মজা হয়েছে। মানে ট্রেনে সকাল দেখছি, মানে জীবনে কখনো আমি ভোর থেকে যে সূর্য ওঠে কখন সকাল হয় এটা আমি জানতাম না, কারণ আমি একটু লেজি টাইপের মানুষ, সবসময় দেরি করে ঘুম থেকে উঠি। তো সকালটা আমার ওইভাবে দেখা হয়নি, কিন্তু ট্রেনের ভিতরে সকালটা দেখলাম কিভাবে সকাল হচ্ছে, মানে ফিলিংসটা অন্যরকম। তারপর সাথে আছে প্রিয় মানুষ, তারপরে আমার মাম্মাম, মানে সব কিছু মিলায় অসাধারণ। তারপরে মাম্মাম খুব একটা বেশি ডিস্টার্ব করেনি, সে তো ঘুমাচ্ছিল বেশ ভালোই। তারপরে আমরা কিন্তু পৌঁছে গেছি, মানে ট্রেন থেকে নেমে আমাদের যে গন্তব্য কক্সবাজার স্টেশন, তো সেখানে আমরা নেমে গেছি। এখন সেখান থেকে আমরা যাব হোটেলে। তার আগে এখানে একটু দেখার মানে জায়গাটা একটু দেখায় আপনাদের। মানে আমার অসাধারণ লাগছে, যেহেতু হৃদয়কে কোলে নিয়ে আমি ভিডিও করছিলাম, সে তো মানে খুব একটা আমি সব কিছু দেখাতে পারিনি। তো যেটুকু দেখাতে পারছি সেটুকু আমার অনেক ভালো লাগছে। এই যে এখানে অনেক কিছু মানে দেখার মতো, বেশ খুব ভালো। এখানেই মনে হচ্ছিল যে বেশ খানিকক্ষণ থাকি, কিন্তু না, ওইদিকে তো আমাদের আবার টাইম ওভার হয়ে যাচ্ছে, তো আমাদের তো যেতেই হবে। ঘুরতে গেলে মনে হয় যেখানে দেখছি সেখানেই দাঁড়িয়ে থাকি অনেকক্ষণ, মানে খুব ভালো লাগছিল এখানে দাঁড়িয়ে থাকতে, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে তো হবে না। তো তারপরে আমরা চলে গেলাম আমাদের হোটেলে। এখন আমরা আমাদের রুমটা গোছানো হচ্ছে, তার আগে কিছু প্রক্রিয়া আছে সেইগুলো এখানে করা হচ্ছিল। আর আমি আর রিদিতা এখানে বসে একটু রিল্যাক্স করছিলাম। রিদিতা তাকিয়ে তাকিয়ে সব দেখছে যে কোথায় আসছে। তো আমরা এখন লিফটে উঠে যাব। তো লিফট আসার জন্য রিদিতা অপেক্ষা করছে। তো রিদিতা সকালে ঘুম থেকে ওঠার পরে একটু শান্ত হয়ে গেছিলো, নতুন জায়গা সব কিছু দেখছে। আর এদিকে আমাদের আর্য ভাইও তখন জেগেছিল, সেও খুব মজা করছে। আমরা এখন লিফটের জন্য অপেক্ষা করছি। তারপরে আমরা আমাদের রুমে চলে আসলাম অবশেষে। যে কক্সবাজার পর্যন্ত পৌঁছাতে পারছি, মানে এই লিফটে ওঠার সময় মনে হচ্ছিল যে না, অবশেষে সব কিছু পূরণ হতে যাচ্ছে, খুব ভালো লাগছিল। বাসা থেকে বের হওয়ার পরে যে অপ্রত্যাশিত ঘটনাগুলো আমাদের সাথে ঘটেছিল
তার জন্য খুব ভয়ে ভয়ে ছিলাম যে এই রুম অবধি আসলে পৌঁছাতে পারবো কি না, এই যে গন্তব্যে এখানে যেতে পারবো কি না। তো যাই হোক ঠাকুর সহায় ছিলেন, তো এসে পৌঁছাইছিলাম আমরা। আর এই যে আমাদের রুমে চলে আসছি, আমাকে কেমন একটা বিধ্বস্ত দেখাচ্ছে, সারা রাত জাগা। তো তারপরেও এখন রেডি হতে হবে। এখানে একটা ব্যালকনি আছে, খুব সুন্দর, আমার খুব ভালো লাগছিল, অনেক বাতাস দিচ্ছিল যেহেতু আমরা 7 তলায় ছিলাম। তো ভালোই একদম মানে খুব ফুরফুরে বাতাস। আর তারপরে আবার তাড়াহুড়ো করে রেডি হয়ে আমরা বের হব। আমরা যাব আজকে মহেশখালী। তো আমি মহেশখালীর পৌঁছানোর ভিডিওটা আপনাদের অন্য একটা পার্টে দেখাবো, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা অলরেডি চলে আসছি, এখন আমরা স্পিড বোটে করে এখান থেকে পার হয়ে যাব মহেশখালী। তো এখানে স্পিড বোটে ওঠার আগে আপনাদের অবশ্যই দামদার করে ঠিক করে উঠতে হবে, তা নাহলে সমস্যা হতে পারে, কারণ এখানে একটা দামের ব্যাপার আছে। তো স্পিড বোটে উঠতে আমার খুব ভয় লাগছিল, কিন্তু ওঠার পরে যে এত মজা লাগবে বুঝতে পারিনি। আর ঢেউয়ের উপরে মানে যাচ্ছে, মানে কত জোরে জোরে ঢেউ হচ্ছিল, তো সেইগুলো অন্য কোনো একটা ভিডিও দেখাবো, তো অল্প একটু দেখাচ্ছি। তো অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি, অনেক ব্লগ দেব, তো অপেক্ষায় থাকবেন নতুন ব্লগে। ধন্যবাদ।